সকাল বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে সেই মিরপুর 14-তে যাব রজনীগন্ধা সুপার মার্কেটে। তো আমরা 4 জন বের হয়ে গেলাম। ওর বাবার আবার একটু মানে দোকানে একটু চাপ, তার জন্য ওইটা আমাদের যেতে হলো। আর কি জন্য গেলাম ওটা অবশ্যই জানবা, সেটা ভিডিওর মাধ্যমে। আর ভিডিও দেখতে থাকো, অবশ্যই সামনে থাকবে আমরা কি জন্য ওইখানে এত সকালে বের হয়ে গেলাম। বন্ধুরা আমাদের ড্রেস কমেন্ট করে জানান প্লিজ। তো বলতে পারে না, বলার চেষ্টা করে। যাই হোক, যাই বলে তাই আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ বাই সুবর্ণা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা ছিল আমরা পরশুদিন সেই মিরপুরে গিয়েছিলাম। আসলে মিরপুর এত সকালে বের হওয়ার একটাই কারণ ছিল যে মিরপুর রজনীগন্ধা সুপার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওইখানে ছাড়া আমরা আর্মিদের কোনো ড্রেসই কোথাও পাবো না। তাই সকালেই বাচ্চাদের নিয়ে আমি বের হয়ে গেছি। আর ওর বাবা তো মানে চেম্বারের জন্য একটু চাপ থাকে সকাল টাইমে, যার কারণে ওর বাবা যেতে পারেনি। আর আমাকে গাড়ি রিজার্ভ করে দিয়েছিল, কিনে সাথে সাথে চলে আসবো এরকম আর কি। তো যেতে যেতে মানে 2 ঘন্টা সময় লাগছে, যদিও 9টা বাজে বের হয়েছে, তারপরও অনেক সময় লেগেছে। আর এত বড় একটা মার্কেটের মধ্যে জাস্ট 2টা দোকানে আমি বাচ্চাদের ড্রেস পাইছি। তাও কপাল ভালো, হয়তো বা এই জন্য পাইছি, আলহামদুলিল্লাহ। আর এই যে এই দোকান থেকে আমরা বাচ্চার নাম প্লেটটা নিলাম। আর এইখানে আরো এই এই নাম লেখারই মাত্র 2টা দোকান আছে। সব ধরনের সবার নামই আছে। যদি না থাকে তাহলে অর্ডার দিয়ে বানিয়ে তারপরে নেওয়া যায়। ভাগ্যক্রমে আমি 2 ছেলের নামই পেয়ে গিয়েছি, যার কারণে আর বানানোর ঝামেলাটা হয়নি। তো ফার্স্ট একটা দোকানে ঢুকেছিলাম, ওদের সাইজে মিলে নাই। আর আরেকটা দোকান মানে ঘুরতে ঘুরতে এই দোকানে আসছি। আসার পরে দেখলাম ওদের সাইজেও আছে, আবার সবকিছু একসাথে অ্যাডজাস্টেবল করে দিবে, যার কারণে এই দোকান থেকেই নিলাম। আর এই তো ওই ড্রেসটা পরে দেখতেছিলাম যে ওর সাইজে হয় কিনা, আলহামদুলিল্লাহ হয়েছে। আর এই তো ভাইয়া সবকিছু রেডি করে দিচ্ছে। মানে ফার্স্ট দোকানে ছিল শুধু ড্রেসটার দাম ছিল আলাদা, আর বাকি সবগুলি আবার আলাদা আলাদা করে কিনে নিতে হবে। আর এই দোকানে ড্রেসের সাথে বেল্ট, ক্যাপ, ব্যাচ সবই একসাথে নিয়ে আর কি একটা দাম বলে দিছি। আর আমি সেই 2টাই একসাথে পারচেস করে নিলাম। তো আমাদের ড্রেস কেনা শেষ হয়ে গেছে, এই তো আমরা এখন বেরিয়ে যাব। আর ড্রেস চয়েস করতে, সবকিছু রেডি করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। আর এখন 12টা বাজে। আমার আজকে এত তাড়াতাড়ি কেনার উদ্দেশ্য একটাই, আহ আজকেই ধরেন ওদের বাছাইকৃত পর্ব হবে আর কি। যেমন খুশি তেমন সাজে, যেহেতু আমার ছেলে নাম দিয়েছে ওইখানে আর কি আজকে বাছাইকৃত পর্ব হবে। তারপরে মানে 8 তারিখে অনুষ্ঠান হবে। তো এই তো আমরা সিএনজিতে উঠে গেলাম, আর কি কি কিনলাম এটা দেখালাম। আর রাস্তায় অনেক জ্যাম ছিল, যেহেতু 2টায় ওদের সময় দিয়েছে, 2টার মধ্যে ওদের রেডি হয়ে স্কুলে থাকতে হবে। তো 12টায় আমরা গাড়িতে উঠেছি। মিনিমাম আমি বাসায় এসে পৌঁছেছি 1টা 45-এ। আর এই 15 মিনিটের মধ্যে ওদের রেডি করে তারপরে তো স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি যে মানে এই কয়েক ঘন্টার মধ্যে এটা আমি রেডি করতে পারছি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কারণ আমার বাচ্চা আবার এই আর্মি সাজবে, অন্য কোনো কিছু সাজবে না, এটাই সাজবো। তো ওর মন রক্ষার্থে আর আমারও ইচ্ছা ছিল, এই জন্য আর কি এটা করা। যাই হোক, আমি যে এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে এসে দেখি সবাই আস্তে আস্তে আসতেছে। আর এই তো কেউ ফুলওয়ালি সেজেছে, কেউ লালপুরি সেজেছে, আমার ছেলে সেজেছে আর্মি, আর পেছনে মেয়েটা সেজেছে সেভ ওয়াটার একটা আবার অনেকে রাখাল সেজেছে, তারপর অনেকে ডক্টর সেজেছে, তারপর ট্রাফিক ম্যান সেজেছে। আমার প্রথম ইচ্ছে ছিল ওকে ট্রাফিক ম্যান বানাবো,
কিন্তু ও ট্রাফিক ম্যান হবে না, ও প্রথম বায়না ধরেছিল যে পুলিশ ম্যান হবে। তো অনেক কথায় বলতে বলতে ও আর্মিতে মানে কনভার্ট হয়েছে। তারপরও মানে ওর ড্রেসটা যে আমি ওকে সময় মতো দিতে পেরেছি, এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, এই তো ওরা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো সবাই আসেনি, যার কারণে একটু ওয়েট করতেছে। তো সালমান ফার্সি খুবই খুশি হয়েছে এই পুলিশ ড্রেসে সেজে। আর আমারও ভালো লাগছে, কারণ ও পুরো স্কুলে একজনই ইউনিক, মানে ওর মতো আর কেউ সাজে নেই। তারপরে নেম প্লেটে আসলে সবকিছু লেখা হয়েছিল, বাট ওর রোল নাম্বারটা লেখা ছিল না, তারপর আমি আর কি লিখে দিলাম। আর এখানে প্র্যাকটিস করানো হচ্ছিল যে তোমরা যেই মানে ক্যাটাগরিতে সেজেছো, ওই ক্যাটাগরিতে ডায়লগ বলার জন্য। এই তো ম্যাডাম আর কি ওদেরকে শিখিয়ে দিচ্ছে ওরা কিভাবে ডায়লগ বলবে। আর এই তো ওরা চলে আসছে জাজেসদের সামনে, আর ওনারা জিজ্ঞেস করতেছে কে কি সেজেছো, বা এই এটা কেন সেজেছো, এরকম। তো আমার ছেলে ডায়লগ ছিল যে হ্যাঁ, আমি আজকে আর্মি সেজেছি, আমি একজন গর্বিত সৈনিক, আমি দেশকে ভালোবাসি, আমি দেশ ও দেশের মানুষকে রক্ষা করব। এই ডায়লগটা আর কি সালমান ফার্সির ছিল। আর ও জাস্ট অল্প একটু বলতে পেরেছে, যেহেতু ফার্স্ট দিন। এটা পরবর্তীতে ম্যাম বলে দিয়েছিল যে সবাইকে বাসায় একদিনের মধ্যে প্র্যাকটিস করাবেন। তো আমরা আবার বাসায় এটা নিয়ে প্র্যাকটিস করিয়েছিলাম। তো এই তো ম্যাডাম আবু ওদের দেখে খুবই আনন্দ ফিল করেছে। আর সবচেয়ে ভালো লেগেছিল, এখানে একটা রাখাল ছেলে ছিল, এই যে ম্যাডামের পাশে বাম পাশে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা। আর আমার ছেলেটারে ম্যাডাম খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল। আর এই তো বাকি মানে খ গ্রুপ, ওরা ছিল ক গ্রুপ, প্লে থেকে কেজি পর্যন্ত ক গ্রুপ, আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত খ গ্রুপ, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিল গ গ্রুপ। আর এই তো ওরা যে যার মতো করে সেজে এসেছে। আসলে সবাইকে খুবই ভালো লাগছে, সব সব ক্যারেক্টারই ভালো লাগছে। আর ওদের পর্বটা আর কি ও পরে ছিল, যার কারণে আমাদের আগে হয়ে গেছে। তারপর আর কি আমরা এখানে বসে নয়নের মানে ওর আব্বুর জন্য ওয়েট করতেছিলাম, আর কিছু ভিডিও করতেছিলাম। আর আমার সালমানের জন্য যেহেতু কিনেছি এই ড্রেস, নাহিয়ানের জন্য তো কিনতেই হবে, কারণ দুই ভাইয়ের যদি একটা ড্রেস না থাকে তাহলে তো আমার আরেক ছেলে মন খারাপ করবে, যার কারণে দুজনের জন্য কিনে আনছি। আর দুজনকে পরিয়ে আনছি যাতে ওর ফিলটা হয় আর কি। তারপর আমি নাহিয়ানকে অনেকবার জিজ্ঞেস করছি তুমি কি এই স্কুলে ভর্তি হবে, ওর একই কথা যে না, আমি এখানে পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো। ওর ইচ্ছা মাদ্রাসায় পড়া। তারপরে এই তো ওইখানে দাঁড়ায় আর কি অনেকক্ষণ ওর প্র্যাকটিস করাইতেছিলাম। আর এই তো দুই ভাইয়ের ছবি তুললাম, ওর বাবা আসছে, বাবার সাথে ওরা ছবি তুলবে। আর এখন চলে যাওয়ার পালা, এখন চলে যাচ্ছি আমরা। আর এই তো ওর বাবুরা আগেই চলে যাচ্ছিল, মানে রিক্সা ভাড়া করার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো ভালো হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে থাকবে বাবু কি হয়েছে ফাইনালের দিন, ফার্স্ট সেকেন্ড না থার্ড। সে পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।